নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ। টেট ম্যান্ডেটরি, সমস্ত শিক্ষককে টেট দিতে হবে বলছি না। টেট সমস্ত শিক্ষককে দিতে হবে না। কেন এই কথা বলছি পুরো ডিটেলসে আলোচনা করব। সমস্ত শিক্ষককে টেট দিতে হবে না। মূলত আমরা জানি যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে পশ্চিমবঙ্গে প্রাইমারি থেকে আপার প্রাইমারি পর্যন্ত সমস্ত শিক্ষকের টেট উত্তীর্ণ হতে হবে এবং 2 বছরের মধ্যে, না হলে চাকরি থেকে অবসর গ্রহণ করাবে, বাধ্যতামূলক। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে 3 লক্ষ শিক্ষক শিক্ষিকার চরম অনিশ্চয়তা এবং আতঙ্ক তৈরি হয়েছে। অনেকে তো টেটের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন, বিভিন্ন একাডেমিক কলেজগুলোতে ট্রেনিং নিতেও শুরু করেছে, অ্যাডমিশন নিতে শুরু করেছে। ইউটিউবে বিভিন্ন চ্যানেলে তারা রীতিমতো পড়াশোনা শুরু করে দিয়েছে, ভালো কথা। তবে বিভিন্ন বিশেষজ্ঞদের মত অনুসারে শেষ পর্যন্ত এই টেট দিতে নাও হতে পারে। এর পেছনে কারণ কি? দিতে হবে না, এর পেছনে কারণ রয়েছে কেন্দ্রের এক বিশেষ অর্ডিন্যান্স এবং রাজ্যের রিভিউ পিটিশনের সম্ভাবনা। তো কেন্দ্রের যে অর্ডিন্যান্সের রক্ষা কবচ, শিক্ষার অধিকার আইন, রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটা 2010 সালে লাগু হয় রাজ্যে। এই আইনটির রেট্রোস্পেকটিভ এফেক্ট রয়েছে, অর্থাৎ 2010 সালের আগে নিযুক্ত শিক্ষকদেরও এই আইনের আওতায় আনা হবে। কিন্তু 2009 সালে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গকে একটা বিশেষ ছাড় দিয়েছিল। 2009 সালে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গকে যে ছাড় দিয়েছিল, এই ছাড় রাজ্যের শিক্ষকদের জন্য অন্যান্য যোগ্যতার সাথে টেট পাসের ক্ষেত্রেও 31 মার্চ 2014 পর্যন্ত ছাড় দেওয়া হয়েছিল। পরবর্তীকালে রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে এই ছাড়টা 2016 পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞগণ বলছে যে রাজ্যের শিক্ষকদের জন্য কেন্দ্রীয় এই অর্ডিন্যান্সটি রক্ষা কবচ হতে পারে। আশ্চর্যের বিষয় হলো, সুপ্রিম কোর্টে যখন এই মামলাটা চলছিল তখন এই বিশেষ ছাড়ের ব্যাপারটা আদালতের নজরেই আনা হয়নি। তাই এই রায় পুনর্বিবেচনার জন্য রাজ্যকে একটা রিভিউ পিটিশন দাখিল করতে হবে। এই পিটিশনে যদি সঠিকভাবে কেন্দ্রীয় অর্ডিন্যান্স এবং ছাড়ের বিষয়টি তুলে ধরা যায়, তাহলে রাজ্যের প্রায় 3 লক্ষ শিক্ষককে টেট পরীক্ষা দেওয়ার যে ম্যান্ডেটরি বাধ্যবাধকতা, এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। বর্তমান পরিস্থিতিতে রাজ্যের কোনো শিক্ষক সংগঠন বা রাজ্য সরকারের পক্ষ থেকে রিভিউ পিটিশন দাখিল করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে শিক্ষক মহল এবং বিশেষজ্ঞ মহল আশা করছেন যে এই বিষয়ে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবে। তো শিক্ষকদের ভবিষ্যৎ কি? বর্তমানে এই মুহূর্তে রাজ্যের শিক্ষকদের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে নির্ভর করছে রাজ্যের পরবর্তী পদক্ষেপের ওপর। কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এর মধ্যে, রিভিউ পিটিশন, আইনি লড়াই, এ সমস্ত রয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে দ্রুত রিভিউ পিটিশন দাখিল করতে হবে এবং কেন্দ্রীয় ছাড়ের যে বিষয়টি সেটা সঠিকভাবে উপস্থাপন করতে হবে কোর্টে। আইনি লড়াই, যদি রিভিউ পিটিশনের সমস্যার সমাধান না হয় তাহলে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। মোটের ওপর পশ্চিমবঙ্গের শিক্ষকদের টেট সংক্রান্ত বিষয়টি
একটা জটিল আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে। কেননা কেন্দ্রীয় অর্ডিন্যান্স থাকা সত্ত্বেও, কেন্দ্র সরকারের অর্ডিন্যান্স থাকা সত্ত্বেও সঠিক সময়ে পদক্ষেপ নেয়নি। আর এই সঠিক পদক্ষেপ না নেওয়ার জন্য এই সমস্যাটা একেবারে জটলা পাকিয়েছে, আরো গভীর হয়েছে। এখন দেখার বিষয় রাজ্য সরকারের পক্ষ থেকে কবে রিভিউ পিটিশন দাখিল করে এবং 3 লক্ষ শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ সুরক্ষিত করতে কতটা পদক্ষেপ নেয়। অবশ্যই সমস্ত শিক্ষক মণ্ডলী আপনারা আমাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অনুরোধ করব ভিডিওর নিচে দেখুন হাইপ বলে লেখা আছে, এই হাইপটা অবশ্যই দেবেন। আর হ্যাঁ, পারলে চ্যানেলের মেম্বারশিপটা নেবেন। তবে কথা দিচ্ছি যে কোনো আপডেট পেলেই আপনাদের সাথে শেয়ার করব। কোনো টেনশন নেবেন না, কোনো গুজবে কান দেবেন না। যে প্রতিবেদন আজকে আপনাদের সামনে করলাম, এই প্রতিবেদন অবশ্যই অথেন্টিক বলে প্রমাণিত হবে। শিক্ষকদের টেট দিতে হবে না। যারা অভিজ্ঞ বরিষ্ঠ শিক্ষক, আইন হওয়ার আগে যাদের জয়নিং। পরিশেষে একটা কথা বলি, যে খেলা শুরু হয়ে গেলে সেই খেলার আইন দুম করে পাল্টে দেওয়া যায় না। অবশ্যই শিক্ষকদের যে পেশা, সেই পেশাকে সুরক্ষিত রাখতে রাজ্য সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করুন, কেন্দ্র সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করুন এবং শিক্ষকদের যে জীবিকা, সেই জীবিকাকে সুরক্ষিত রাখার জন্য সার্বিক প্রয়াস, রাজ্য সরকার কেন্দ্র সরকার দুই সরকারের সার্বিক প্রয়াস আমরা চাই। অবশ্যই রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা চাই। ভালো থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। জয় হিন্দ, জয় ভারত।